লাস্ট ইউসিএল নাইট বায়ার্ন মিউনিখ ভার্সেস অ্যাস্টন ভিলার ম্যাচটি নিয়ে কিন্তু আমাদের সবারই মনে টান টান উত্তেজনা ছিল এবং এই ম্যাচটিতে কী এমন রোমাঞ্চকর ঘটনা ঘটবে তা নিয়ে কিন্তু আমাদের সবারই মনে একটি উত্তেজনা কাজ করছিল যে কি হবে এই ম্যাচটিতে। আপনারা হয়তো অনেকে জানেন, আবার অনেকে জানেন না যে অ্যাস্টন ভিলা কিন্তু একবার ইউসিএল জিতেছে এবং তা 1982 সালে ইউসিএলটি জিতেছিল। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই বায়ার্ন মিউনিখকে তারা 1-0 গোলে ইউসিএল ফাইনালে হারিয়ে কিন্তু ইউসিএলটি জিতেছিল। ঠিক তার 42 বছর পরে কিন্তু লাস্ট নাইট ইউসিএলে বায়ার্ন মিউনিখ এবং অ্যাস্টন ভিলা মুখোমুখি হয়েছিল এবং সেই ম্যাচটিতেও অ্যাস্টন ভিলা কিন্তু বায়ার্ন মিউনিখের বিপক্ষে রুখে দাঁড়িয়েছিল এবং 1-0 গোলে ম্যাচটিতে জিতেছিল। ওই ম্যাচটিতে কি না হয়েছিল ভাই, একটি অ্যামেজিং ম্যাচ হয়েছিল। দুই দিকে ছিলেন দুই বিশ্বসেরা গোলকিপার, একজন বায়ার্নের মানুয়েল নয়্যার, দ্য গ্রেটেস্ট গোলকিপার অফ অল টাইম, এবং অন্যদিকে আর্জেন্টিনার মনস্টার এমিলিয়ানো মার্টিনেজ, এবং এই দুই গোলকিপারই কিন্তু দুই দলের ক্যাপ্টেন ছিলেন। আমরা বায়ার্ন মিউনিখকে কিন্তু একের পর এক অ্যাটাক করতেই দেখেছি এবং 70 মিনিটে কিন্তু অ্যাস্টন ভিলা একটি সাবস্টিটিউশন করে, ওয়াটকিন্সের বদলে জন দুরানকে নামানো হয় এবং জন দুরান কিন্তু 70 মিনিটে নেমে 79 মিনিটে একটি গোল করে দেয় এবং জন দুরান বলতে গেলে একটি সুপার সার্ভের কাজ করেছেন। মানে 70 মিনিটে নেমে ভাই 79 মিনিটে জাস্ট 9 মিনিট খেলছে, 9 মিনিট খেলার পরেই কিন্তু একটি গোল করে দিয়েছে। তারপর মার্টিনেজের কাছ থেকে আমরা কিন্তু অসাধারণ সব সেভগুলো দেখতে পেয়েছিলাম। মার্টিনেজ এই ম্যাচটিতে মোট 60টি সেভ দিয়েছেন এবং তার ভিতরে 3টি ছিল মোস্ট ইম্পর্টেন্ট সেভ, এবং এই সেভগুলোর ভিতরে সবচেয়ে দুর্দান্ত সেভ ছিল 90 মিনিটের সময় 1v1 সিচুয়েশন। গ্যানাব্রির বলটি কিন্তু তিনি জালে জড়াতে দেননি, তিনি কিন্তু ওই বলটি সেভ দিয়ে দিয়েছিলেন। তারপর এই এক্সট্রা টাইমে কিন্তু হ্যারি কেনের হেডটি তিনি জাম্প করে এই বলটি রিফ্লেক্স করে দিয়েছিলেন এবং মার্টিনেজ কিন্তু এই ম্যাচের বায়ার্ন এবং অ্যাস্টন ভিলার ম্যাচে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি পান।